হাবিবাল্লাহ, বনি মাকতুম গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা, চুরি করেছে। ও মুসলমান, কি চুরি করেছে? সামান্য একটা পিতলের একটা বদনা চুরি করেছে। তাফসিরের ভিতরে এসেছে একটা বদনা চুরি করার কারণে আল্লাহ নবীর কাছে মামলা দায়ের করা হয়েছে। আল্লাহ নবী মামলার সাক্ষী পক্ষের কথা শুনে, সব বাদী বিবাদীর পক্ষে কথা শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা রায় দিয়ে দিলেন, ওই নারীর হাত কেটে দাও। কি কেটে দাও? আল্লাহ পাকের নবী কি দিয়া বিচার করেছেন? কথা বলে, সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর নারী হোক আর পুরুষ হোক, উপযুক্ত প্রমাণ পেলে তার হাত কেটে দাও। বাংলার জমিনে যদি একজন চোরকে চোরের হাত কেটে দেওয়া হয়, আমার মনে হয় স্বর্ণ যদি রাস্তায় পড়ে থাকে, কোনো মানুষ ওই স্বর্ণ বলার সাহস পাবে না। বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা তথ্য শুনেন। আমার দেশের একজন ঠিকাদার ছিল, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করত, নাম তার জহুরুল হক। সৌদি আরবে তিনি রাস্তার কাজ করেছেন, ত্রুটি করেছেন। এ কারণে সৌদি আরবের আইনে, কোরআনের কয়েকটি আইন রয়েছে, এ কারণে কোরআনের আইন দিয়া বিচার করা হয়েছে, তার হাত কেটে দাও। সেই সময় আমাদের মামু চাচা এরশাদ মামু ক্ষমতায় ছিল। এরশাদ মামুর কাকুতি মুমিনিতে তার হাত কাটা একটু বন্ধ করেছে, কিন্তু আল্লাহর বিধানের কেসাস হচ্ছে তার হাত কেটে দাও। কিন্তু একটু কমিয়েছেন, কারণ রাষ্ট্রপ্রধান যেহেতু বলেছেন, এজন্য তার হাতের কবজিটা না কেটে তার একটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। ও মুসলমান, ওই সৌদি আরবে মাত্র কয়েকটি আল্লাহর আইন থাকার কারণে সেখানে চোর খুঁজে পাওয়া যায় না, সেখানে হত্যাকারী খুঁজে পাওয়া যায় না, সেখানে জেনাকারী খুঁজে পাওয়া যায় না। আজ আমার দেশে যদি আল্লাহর বিধান দিয়া বিচার ফয়সালা হতো, এদেশে চোর, ডাকাত, খুনি, দর্শনকারী খুঁজে পাওয়া যাইতো না। বলেন ঠিক কিনা? আপনার আমার নবীর কাছে মামলা হলো, অগনবী বনি মাকতুম গোত্র। এই বনি মাকতুম গোত্র ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের একটা সম্ভ্রান্ত, একটা উঁচু বংশের লোক, সম্ভ্রান্ত ধনী বংশের লোক ছিল এই বনি মাকতুম গোত্র। আল্লাহর নবীর কাছে মামলা দায়ের করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফাতেমা চুরি করেছে, আল্লাহ রসুল রায় দিয়ে দিলেন তার হাত কেটে দাও। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন পরামর্শ শুরু করলেন যে এই ফাতেমা যদি হাত কেটে দেওয়া হয়, সে তো সম্ভ্রান্ত বংশের নারী, যদি তার হাত কেটে দেওয়া হয় ইতিহাসের পাতায় লেখা হবে, বিশ্বনবীর বংশে কালি লেগে যাবে। কিভাবে এই বিচারটা কমানো যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ শুরু করে দিয়েছেন, কে আল্লাহ নবীর কাছে এইটাকে সানি করার জন্য যাবে। সকলেই মতামত দিল, আল্লাহর নবীর নাতি ওসামা বিন জায়েদ, জায়েদের পুত্র ওসামাকে পাঠায়া দেওয়া হবে বিশ্ব নবীর কাছে, যাতে করে বিচার ফয়সালাটা হালকা করে দেয়। ও মুসলমান, জায়েদ চলে গেল, ওসামা বিন জায়েদ চলে গেল, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি মাকতুম গোত্রের মহিলা, নাম তার ফাতেমা, ওগো নবী শুধুমাত্র একটা পিতলের বদনা চুরি করেছে, আপনি তার রায় দিয়েছেন হাত কেটে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, তার হাত যদি কেটে দেওয়া হয়, ইতিহাসের পাতায় লেখা হবে আপনার বংশে কালি লেগে যাবে। ওগো নবী, আপনি একটু বিচারটা হালকা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ নবীর শরীরটা রক্তবর্ণ হয়ে গেল। নবীজি রাগান্বিত হলো, ওসামা, ও ওসামা, তুমি কি বলতেছ রে ওসামা? আমি দুনিয়ার কোনো মানব রচিত আইন দিয়া বিচার ফয়সালা করি, ওই আকাশ এবং জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন দিয়া আমি আল্লাহ পাকের এই কোরআন দিয়া বিচার ফয়সালা করেছি রে ওসামা। ও ওসামা, এটা তো বনি মাকতুম গোত্রের মহিলা ফাতেমা। এই রকম যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরির দেয়, আমার কাছে যদি মামলা দেওয়া হতো, আমি রায় হাত কাটা দিতাম। আমার মেয়ে ফাতেমাও যদি এই বিচারে সাব্যস্ত হতো, সে এই রায় যদি পেত, আমি নবীজি নিজ হাতেই ফাতেমার হাতটা কেটে দিলাম। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মানুষ হাত কাটা থেকে আমি নবীকে বিরত রাখতে পারতো না। ও ফাতেমা, এখন আসবে 25 বছর, আমি তো উঠছি 9টার আগে। বিশেষ অতিথিবৃন্দ, আমার মঞ্চের পাশে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, এবং আমার পাশে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হাফেজ এইচ.এম. বাবলু রশিদ সহ আমার মঞ্চের সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক,
কোরআনের সুদে পান করার জন্য আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বী কারাম, বীর চচ্চলার যুবক ভাইরা এবং স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তর আড়ালে অবস্থান যাতে আবেদা সালিহা আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি কবরে আছেন না জমিনে আছেন? জমিনের আওয়াজ তো এরকম হওয়ার কথা নয়, কবরবাসী এরকম আওয়াজ হইতে পারে না। আপনারা সব রাজাকার নাকি এখানে? আপনারা সব রাজাকার? কথা বলেন না কেন? তাহলে রাজাকার যদি না হন তাহলে কথা বলতে হবে। আপনারা কি রাজাকার? তাহলে সালামের জবাব জোরে সোরে হবে। এই মুখের কথায়, এই জবানে কারো উত্থান হয় আর কারো কি হয়? কথা বলেন। আপনারা রোজা আছেন মনে হয়, তো আমার মনে হয় এই মুখের এই জবান দিয়ে কিছু কথা বলার কারণে আল্লাহ তাকে উচ্চ মর্যাদাশীল করে, আবার এই জবান দিয়ে কিছু কথা বলার কারণে দেশ থেকে পালাতে হয়। বলেন ঠিক কিনা? রাজাকার বলে বলে এদেশের ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে। রাজাকার বলে বলে এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। বলেন ঠিক কিনা? এদেশের ভিতর থেকে মাজলুমদের উপর নির্যাতন আর অত্যাচার করা হয়েছে। মাজলুমরা যখন প্রতিবাদ করেছে, রাজাকার বলে মাজলুমদের উপর নির্যাতন আর অত্যাচার করা হয়েছে, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে দেশ থেকে, এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সেই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর রব্ব জালিমদেরকে উৎখাত করেছেন, এবং এমন উৎখাত করেছেন পৃথিবীর ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। বলেন ঠিক কিনা? এজন্য এ জবান দিয়েছেন কে? কথা বলেন, এ জবান দিয়েছেন কে? আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, এ জবান দিয়ে যারা জালিমের বিপক্ষে স্লোগান দিবে, সত্যের স্লোগান দিবে, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে যে জালিমের বিপক্ষে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। বলেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, সে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যে মহান মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কনকনে শীতকে অপেক্ষা করে, রাতের আরামের ঘুমকে হারাম করে মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যত নবী আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন। সমস্ত আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে রব্বানি। সেই কোরআন থেকে কিছু কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসবার তৌফিক এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া, সকলে কালিমাতু শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সরওয়ারে আলম পয়গম্বরে নূর, মানবতার মুক্তির জন্য এই পৃথিবীতে যিনি এসেছেন, মানবতার মুক্তির জন্য কাজ করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধী বানায়া যে রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মদিনায় গিয়েও শান্তিতে থাকতে পারেনি। এই অসংখ্য যুদ্ধের ময়দানে তিনি লড়েছেন, অসংখ্য আঘাত সয়েছেন, অসংখ্য বাধা নির্যাতন সয়ে সাহাবীদের জীবনের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন, ইসলামের পতাকা উত্তোলন করেছেন। সে বিশ্বনেতা বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যেহেতু সময় পাবো কম, এজন্য আমি আমার ভূমিকায় যাব না, সরাসরি আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের কারিমার দিকে আমি চলে যাব। যেহেতু এখানে লেগেছেন তাফসিরুল কোরআন কারীম, ঠিক কিনা বলেন? তাফসির মাহফিল হলো একরকম, ওয়াজ মাহফিল হলো আর একরকম। তাফসিরের হক হচ্ছে কোরআন থেকে কথা বলতে হবে, শানে নজুল, রেফারেন্স এবং ইতিহাস পক্ষাভেদ এবং তার নাজিলের কারণ এবং এখান থেকে কি শিক্ষা পাবো এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক 114টি শিরোনামে নাজিল করেছেন। এই 114টি শিরোনামের ভিতরে চতুর্থ নাম্বার শিরোনাম সূরা নেসা। যে নেসা মানে কি বলেন? বলতে পারবেন? আরে ওয়াজ শুনতে শুনতে তো জীবনটাই শেষ করে ফেললাম, কিন্তু জীবনের পরিবর্তন, আমলের পরিবর্তন করতে পারলাম না। এরা কি হতাশাগ্রস্ত না ভালো? কথা বলেন। হতাশাগ্রস্ত, কারণ এত দিন ধরে প্রতিদিন প্রতি রাতে প্রায়
কোরআনের আলোচনা হয়, মসজিদে হয়, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। কারণ বুখারীর প্রথম হাদিস, প্রত্যেকটা মানুষের ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল মানুষের নিয়তের উপরে ভিত্তিতে আল্লাহ পাক কবুল করবেন। নিয়ত যদি ভালো থাকে তাহলে ভালো, আর নিয়ত যদি খারাপ থাকে সারা জীবন ওয়াজ শুনে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? এই আপনারা মনে হয় তো কবরবাসী, আমি বুঝতেছি। আপনারা কথা বলতেছেন না কেন? রোজা আছেন? তা কথা বলেন না, এখানে ধরবে, আপনাদেরকে গ্রেপ্তার করবে। আরে মুসলমান তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করবে কাকে? কথা বলেন, কাকে? এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দমনে ওয়ালে আয়া সমা নহি সোবার কো জুকা হে তু ইমতিহা হামারা। মুসলমান তো সেই জাতি, কারো হুঙ্কারে, কারো ধুঙ্কারে, কারো অস্ত্র ঝঞ্ঝনিতে, কারো ভয়ে মুসলমানরা কোনো মানুষের কাছে মাথা নত করে না। মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের কাছে এই মস্তকটা নত করে। বলেন ঠিক কিনা? কিন্তু সেই মুসলমান আজকে এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে, কবরে গিয়ে সেজদা করে অথচ মসজিদে গিয়ে সেজদা করে না। এরকম মুসলমান খুঁজে পাওয়া যায় কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই ৪র্থ নাম্বার শিরোনাম সূরা নিসা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত, এই সূরা নিসার আয়াত হচ্ছে ১৭৬। এই সূরাটি গুরুত্বপূর্ণ একটি আয়াতে আমি কারিমা তেলাওয়াত করেছি, ৬৫ নম্বর আয়াত। এই আয়াতে কারিমার দিকে আমরা একটু চলে যাই যে মহান আল্লাহ পাক কি ঘোষণা করতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পাকের ঘোষণা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ ঘোষণা করেন, হে নবী, সেই রবের কসম, সেই সর্দার কসম, ও নবী, তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে যারা বিচারক এবং তোমার যে ফয়সালা তুমি দাও এই ফয়সালা যারা মেনে নিবে না তারা কখনো মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা হলো, নবীজি, সেই রবের কসম, হে নবী, আপনার প্রতিপালকের কসম, তারা কখনোই মুমিন হতে পারবে না, কখনোই তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী তারা আপনাকে বিচারক হিসেবে মানবে না। আর আপনি যে বিচার ফয়সালা করবেন, আপনাকে যে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তারা বিচার কার্যবলী আপনার কাছে বিচার দেয় আর আপনি যে রায় দেবেন এই রায় যদি তারা মেনে না নেয়, কষ্ট পায়, তাহলে ও নবী তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক। ও মুসলমান ভাইয়ের আমার, এই আয়াতে কারিমা নাজিল হলো তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীর ইবনে তাফহিমুলের ভিতরে মুফাসসির বর্ণনা করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মদিনার রাষ্ট্রপতি নবীজি, একদিকে নবীজি মদিনার রাষ্ট্রপতি আর একদিকে নবীজি হলেন মদিনার বিচারক। আল্লাহ নবীর কাছে একজন মুসলিম আর একজন অমুসলিম, একজন মুসলমান আর একজন ইহুদি বিশ্ব নবীর কাছে মামলা দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সমস্যা হয়েছে। আল্লাহর নবী মুসলমান এবং ইহুদির কথা শুনলেন, শুনে বিশ্ব নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। কিন্তু মুসলমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি মুসলমান, এটা মুসলমানের দেশ, মুসলমানের সরকার, মুসলমানের সব, গো নবী, আমি নামাজ পড়ি,
আমি বাইতুল মালে টাকা দেই, জাকাত দেই, আমি জিহাদের ময়দানে যাই গো নবী, কিন্তু আপনি মুসলমানের পক্ষে রায় না দিয়ে ওগো নবী আপনি কেন ইহুদির পক্ষে রায় দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই রায় মানি না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যদি আমার রায় না মানো চলে যাও। ওই মুসলমান ভাবল বিচারটাকে সানি করার জন্য মনে মনে চিন্তা করলো হযরত আবু বকরের কাছে যাবে, কিন্তু সে মনে মনে ভাবলো না, আবু বকরের কাছে যাওয়া যাবে না, কারণ আবু বকর হচ্ছে নরম হৃদয়ের মানুষ। আবু বকর যদি শুনে বিশ্বনবী বিচার ফয়সালা করেছেন, আবু বকর বলবে ভাই বিশ্বনবীর বিচারটাই তোমরা মেনে নাও। না না, মুসলমান চিন্তা করলো উমর তো গরম মানুষ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, উমরের কাছে যদি বিচারটা সানি হয়ে যায় হয়তো বা উমর আমার পক্ষে রায় দিয়ে দিবে। এই ইহুদি আর মুসলমান চলে গেল ওমরের বাড়িতে, ডাক দিলেন, ওমর চলে আসলেন, আসসালামু আলাইকুম। ওগো ওমর, আল্লাহর নবীর সাহাবী, এই সমস্যা আমাদের হয়েছে, আমাদের বিচার ফয়সালা করে দাও। হযরত ওমর বলল, পহেলা বিচার করেছে কে? পহেলা বিচার কে করেছে? মুসলমান বলল, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিচার ফয়সালা করে দিয়েছে। আমি মুসলমান, আমি যাকাত দেই, আমি নামাজ পড়ি, আমি জিহাদের ময়দানে যাই, কিন্তু অথচ বিশ্বনবী আমার পক্ষে রায় না দিয়ে বিশ্বনবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ও ওমর, তুমি বিচারটাকে সানি করে দাও। হযরত ওমর বললেন, ও মুসলমান ভাই আর ইহুদি ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি ঘর থেকে যাবো আর আসবো। হযরত ওমর ঘর ঢুকে তরবারি নিয়ে এসে মুসলমানের গর্দানটাকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানের গর্দানটাকে আলাদা করে দিলেন। মদিনার চতুর্দিকে ছড়িয়ে গেল। মদিনা রাষ্ট্রটা প্রতিষ্ঠিত ছিল আউস খাজরান এবং গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। আর আনসারি সাহাবী মুহাজির সাহাবীদের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল উমর একজন নিষ্পাপ একজন মুসলমানকে হত্যা করেছে। চতুর্দিকে এই গুঞ্জন আর এই কল্পনা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীর দিকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকেই তাকিয়ে আছে, নবীজি কি ফয়সালা দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, আকাশের মালিকের পক্ষ থেকে কি ফয়সালা আসে। আমার ভাইরা, আল্লাহর নবী তাকিয়ে আছেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমায় নাজিল করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে গেল, ওগো নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফি শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, আপনার ওই শর্তার কসম, আপনার রবের কসম, যারা আপনাকে বিচারক হিসাবে মানলো, আপনি যে রায় দিয়েছেন এই রায়টা যারা অপছন্দ করলো, ওগো নবী, তারা মুসলমান নয়, তারা হলো টাটকা মুনাফিক। তারা কি বলে? টাটকা মুনাফিক। কারণ বিশ্বনবী কোনো দল দেখে, বিশ্বনবী কোনো মত দেখে, বিশ্বনবী কোনো গ্রন্থ দেখে, কোনো গোত্র দেখে, সভ্রান্ত অসভ্রান্ত দেখে, রাজা বাদশা দেখে, ধনী গরিব দেখে বিশ্বনবী বিচার ফয়সালা করেনি। বলেন ঠিক কিনা? নবীজি ফয়সালা করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আজকে যদি আমরা মুসলমান হিসেবে দাবি করি আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না মারি, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো তারা কি? চলে বলেন কি? মুনাফিক। আমার ভাইরা, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকবে না, সে দেশের মধ্যে আল্লাহর রহমত থাকবে না। শুনে নেন, যে দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে না, ও দেশের মধ্যে আল্লাহর আসমান এবং জমিনের থেকে বালা মুসিবত নাজিল হতে থাকবে। এই 16টি বছর ধরে আপনারা দেখেছেন বালা মুসিবত কিভাবে নাজিল হয়েছে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহর নবী ইয়েমেনের গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন ইয়েমেনের রাষ্ট্র শাসকের দায়িত্ব দিলেন, হযরতে মুআজ যাইতেছেন রাষ্ট্র ক্ষমতায়,
পরিচালনা করার জন্য আমার ভাইয়েরা বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও মুয়াজ ইত্তাকুল্লাহ দাওয়াতাল মুসলিমুন মাজলুম। ও মুয়াজ তুমি শুনে রাখো, জেনে রাখো, মাজলুমের দিকে তাকিয়ে থাকো, মাজলুমের বদদোয়ার দিকে তুমি তাকিয়ে থাকো, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। 16টি বছর ধরে মাজলুমের চোখের পানি ঝরে ঝরে রক্ত বের হয়েছে। এ কারণে আল্লাহ পাক ইতিহাসকে শেষ করে দিয়েছেন। এই পৃথিবীতে 90 ফেরাউনদেরকে এমন ভাবে এই জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত সেটা স্বর্ণ অলঙ্কারে লেখা থাকবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকের রাষ্ট্র সমাজের ভিতরে ন্যায় বিচার আছে নাকি? ন্যায় বিচার না থাকার কারণে এই পৃথিবীতে জলে আর স্থলে আল্লাহ পাকের গজব নাজিল হতেই থাকে। দেখেন না, যখন বৃষ্টির প্রয়োজন কিন্তু বৃষ্টি নাই, যখন বৃষ্টির প্রয়োজন হয় না বৃষ্টি দিয়ে আল্লাহ পাক গোটা জমিনটাকে ভাসায়া দেন। এটা হচ্ছে মাজলুমের বদদোয়ার, এটা হলো মাজলুমের বদদোয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াত কারিমার ভিতরে এবং প্রত্যেক মসজিদের জুমার খুতবায় প্রত্যেক ইমাম সাহেব এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নির্দেশ করতেছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো আর মানুষের মাঝে ইহসান সদাচরণ করো। মানুষের এই ন্যায় বিচার পরিবারে, রাষ্ট্র, সমাজে প্রত্যেকটা জায়গায় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের গজব আসাটা অতি সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি, আন তুওয়াদ্দুল আমানাত, আমি পৃথিবীতে প্রত্যেক মানুষকে আমানত দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে মানুষের উপর ন্যায় বিচার করা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ন্যায় বিচার, ন্যায় বিচার আজকে রাষ্ট্র সমাজে না থাকার কারণে আজকে সমাজের চিত্র দেখেন। এই সমাজের চিত্র পরিবর্তন করতে গেলে আল্লাহ তার রসুলের এই বিধান অনুযায়ী ন্যায় বিচার, আল্লাহ তার রসুলের বিধান অনুযায়ী যদি ফয়সালা না হয়, কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার ভাইয়ের, আজকে আমি নতুন কিছু তথ্য আপনাদেরকে পৌঁছায়া দেব। আপনাদের কষ্ট হচ্ছে? ন্যায় বিচারটা কত জরুরি, কত প্রয়োজন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে আমানত দিয়েছেন। এই আমানতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে ন্যায় বিচার করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আমানতের তারা কোনোদিন খেয়ানত করে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মানব জাতির কিভাবে তারা বিচার ফয়সালা করবে সবগুলো আছে কুরআনুল কারীমের ভিতরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মানব জাতির যা কিছু প্রয়োজন সব কথাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বলে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে এমন কোন কথা নাই যে কথাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দেইনি। ঠিক কিনা বলেন? কোরআনে সব কথা আছে না নাই?
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আজকে রাষ্ট্র সমাজের ভিতরে যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী প্রত্যেক রাষ্ট্র যদি বিচারক, ওই বিচারক যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি বিচার ফয়সালা করে, তাহলে এই রাষ্ট্র সমাজটা হবে একটি সুন্দর সোনালী সমাজ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, বিচার করতে কি হবে? আল্লাহ পাক সূরা মাইদার 45 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উজুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাসুন فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। ও মুসলমান, বাড়িতে গিয়ে এই আয়াতে কারিমাটা একটু খুলে দেখবেন। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি যে কিতাব কোরআন দিয়েছি, কোরআনের আগে এই পৃথিবীতে তাওরাত, জাবুর, ইনজিল দিয়েছি। ওই তাওরাত এবং জাবুরের ভিতরে আমি আল্লাহ পাক যেভাবে বিচার করার জন্য নবীদেরকে যেভাবে আদেশ করেছি, গো নবী, আমি আপনাকে এবং আপনার উম্মত দিগণকেও এভাবে বিচার ফয়সালা করার নির্দেশ আমি আল্লাহ দিচ্ছি। কিভাবে বিচার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, আন্নান নাফসা বিন নাফসি, হত্যার বদলে হত্যা, কি বলেন? হত্যার বদলে হত্যা, ওয়াল আইনা বিল আইনি, আইনান শব্দের অর্থ হলো চোখ। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে, হত্যার বদলে বিচার হচ্ছে হত্যা। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির চোখকে নষ্ট করে দেয়, এই বিচার হচ্ছে চোখ নষ্টের বদলে চোখ নষ্ট করে দেওয়া। ও মুসলমান ভাইয়েরা, ওয়াল আনফা বিল আনফা, নাকের বদলে নাক, ওয়াল উজুনা বিল উজুনি, কানের বদলে কান, বিসিন্না বিসিন্নি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, দাঁতের বদলে দাঁত। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দাঁতে আঘাত করে দাঁত ফেলে যায়, তার কিসাস হচ্ছে তার দাঁতও ফেলে দিতে হবে। আমার ভাইরা, মান সাদ্দাকা ওয়াল জুরুহা কিসাস, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে যে জখমের বদলে জখম। কথাকার কথাকার কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জখম করে, তার কিসাস হচ্ছে, বিচার হচ্ছে জখমের বদলে জখম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, যদি হত্যার বদলে হত্যা, অথবা কানের বদলে কান, চোখের বদলে চোখ, আমার ভাইরা নাকের বদলে নাক, তারপরে জখমের বদলে জখম, যদি তার পরিবারের থেকে যদি কেউ মাফ করে দেয়, অথবা যদি তাদেরকে ওর বিনিময় যদি দেওয়া হয়, অথবা মাফ করে দেওয়া হয়, সেটা হলো আলাদা। এভাবে যারা বিচার ফয়সালা করবে, তারা সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার করবে। আর যারা এভাবে বিচার করবে না, আল্লাহ পাকের ঘোষণা হলো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এভাবে যদি বিচার ফয়সালা না করা হয়, এরা হলো জালিম। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিচার, আল্লাহ বিচারের কিভাবে বিচার করতে হবে, সূরা মাইদার 45 নম্বর আয়াত লিখে নেন আপনারা, বাড়িতে গিয়ে দেখবেন। আল্লাহ পাকের কিসাস হচ্ছে হত্যার বদলে, কথা বলেন, আপনার রোজা আছেন মনে হয় তো, আরে ভাই কথা বলেন, হত্যার বদলে, কানের বদলে, চোখের বদলে, জখমের বদলে, নাকের বদলে, দাঁতের বদলে, হ্যাঁ বস, এইরকম করে মুখস্থ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এভাবে যারা বিচার ফয়সালা করবে না, তারা কি, কথা বলে, জালিম। আমার ভাইরা, নবীরা এই পৃথিবীতে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন, বোঝায় নবীদের যুগ ছিল সোনালী যুগ। কি যুগ ছিল? কথা বলেন, কি যুগ ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এখন আসুন, ন্যায় বিচার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ নবীর কাছে
মামলা চলে আসলো আল্লাহর নবীর কাছে, মামলা দায়ের করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার কথা কি বুঝতেছেন? ন্যায় বিচারটা কত জরুরি। আজকে রাষ্ট্র সমাজে ন্যায় বিচার না থাকার কারণে গরিবরা মার খাচ্ছে, ইতিমরা তাদের হক পাচ্ছে না, মিসকিনরা তাদের হক পাচ্ছে না। বিচার প্রার্থীরা বিচারকেরা একনায়িত্ব হয়ে, বিচারকেরা দলীয়করণ হয়ে তারা মাজলুমের বিচারটাকে, তারা সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায় চালায় দিচ্ছে। বলেন ঠিক কিনা? এই মাজলুমের বদদোয়ার কারণে আমি রিসার্চ করে দেখলাম এই জালিমের পতন কি কারণে হলো। রিসার্চ করতে করতে পেয়ে গেলাম যে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে বাইনাহুম বিল আদলি
ওয়াক্তালু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাকের স্পষ্ট সূরা হুজুরাতের ঘোষণা, যারা আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা ইনসাফ ভিত্তিক বিচার করবে না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থায় যারা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। কয় শ্রেণী? যেই দিন সূর্য 7 হাত থেকে 6 হাত মাথার উপরে থাকবে, আল্লাহ পাকের ওই সূর্যের তাবে মানুষের মাথায় ঘিলগুলো গলে গলে নাক আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা নাভির নিচে ঝুলতে থাকবে। এই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ পাকের ঘোষণা হলো 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে এই যারা ন্যায় ইনসাফ ভিত্তিক আদল ভিত্তিক বিচার ফয়সালা পরিচালনা করবে, যারা ন্যায় বিচার করবে, আল্লাহ পাক এই বিচারকদেরকে আরশের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বা যাহারা এই পৃথিবীতে ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক যে আরশের মধ্যে অববিষ্ট থাকবেন, যে কুরসির মধ্যে উপবিষ্ট থাকবেন, আল্লাহ পাক এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মণি মুক্তা দ্বারা একটি চেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপবিষ্ট করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই রাবী আর একটি হাদিসে ওই রাবী বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই পৃথিবীতে আদল আর ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, পরিবারে, রাষ্ট্র, সমাজে সব জায়গায় ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক যে আরশে কুরসির মধ্যে থাকবেন, ওই কুরসির ডান পাশে আল্লাহ পাক এই ন্যায় বিচারকদের জন্য একটা নূরের চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ন্যায় বিচার কত জরুরি। আজকে সারা দেশে, সারা দুনিয়ায় যদি এরকম কোরআন সুন্নাহ ভিত্তিক যদি বিচার ফয়সালা হতো, ন্যায় বিচার হতো, রাষ্ট্রের মানুষ শান্তি আর শান্তিতে থাকতো। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, রাষ্ট্রে তারা দায়িত্ব পালন করেছেন। এই রাষ্ট্র দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর নবীর এই সাহাবীরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন, বোঝায় তারা একটি সুন্দর সোনালী সমাজ গঠন করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা স্বর্ণ অলঙ্কারে লেখা থাকবে, যিনি মিশর জয় করেছেন, যার নেতৃত্বে আমরা মিশরের মাটিতে ইসলামের পতাকা পথ করে উড়িয়েছি, সেই সাদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, আমর ইবনে আস, ও আমর ইবনে আস, তুমি আজ থেকে মিশরের দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে, ও মুসলমান ভাইয়েরা আমার, তার সন্তান এক ইহুদির সঙ্গে এক অমুসলিমের সঙ্গে কথোপকথন হয়, তর্কাতর্কি হয়। এমন এক পর্যায়ে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তাকে এই ইহুদি, এই খ্রিস্টানকে সে মারে, আঘাত করে, প্রহার করে। আঘাত করার কারণে সে যখন মার খায়, কষ্ট পাওয়ার পরে সে উচ্চারণ করে, মুসলমানের দেশে মুসলমানরা কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে না। নারে তাকবীর! জোরে বলেন নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, নারে তাকবীর!
ফুলবাড়ির পক্ষ থেকে, ফুলবাড়ির পক্ষ থেকে নারে তাকবীর। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনের দিকে আসে। আপনারা যার জন্য অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে আছেন, তিনি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা নুরুল ইসলাম কাসিমি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি আল্লাহ পাক তাকে যে সুস্থ অবস্থায় এই মঞ্চে আসার তৌফিক দান করেছে, সকলে আমিন। আমার ভাইয়েরা, আর কথা নয়, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত। আমি বলতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, এই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন মিশরের গভর্নর। মিশরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, মিশরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই দায়িত্বকালে তার সন্তান এক খ্রিস্টানের ছেলের সঙ্গে কথোপকথন হয়েছে, কথা কাটাকাটি, এক পর্যায়ে তাকে প্রহার করা হয়েছে, মারা হয়েছে, আঘাত করা হয়েছে। এই আঘাত করার কারণে বিচার কাকে দিবে? কারণ তার তো বাবাই তো হলো বিচারক। সে এক জায়গায় দুঃখ প্রকাশ করতেছে, আহারে মুসলমানের দেশ আর মুসলমানরা শাসন করতেছে, কিন্তু ন্যায় বিচার আমরা পাচ্ছি না। এক মুসলমান পাশে ছিল, সে শুনেছে। সে বলল, কি বলতেছো? যে হ্যাঁ, আমি সত্য বলতেছি, আমার উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করেছে, আমাকে আঘাত করা হয়েছে, কিন্তু তার বাবাই তো বিচারক, মনে হয় তো আমার উপর সঠিক বিচার করা হবে না। তখন ওই মুসলমান পরামর্শ দিল, তুমি চলে যাও মদিনা রাষ্ট্রপতি, মদিনার বিচারক উমরের দরবারে। আমার ভাইয়েরা, আমি এখনই শেষ করে দিচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল, দীর্ঘ পথ অতিক্রম করে উমর রাদিয়াল্লাহুর কাছে চলে গেল। উমর রাদিয়াল্লাহুর কাছে ঘটনা বর্ণনা করা হলো যে আপনার সাহাবী, যাকে আপনি ওই মিশরের দায়িত্ব দিয়েছেন, তার সন্তান আমাকে আঘাত করেছে, কিন্তু আমি জানি যে সে তো নিজেই বিচারক, তার সন্তান হলো অপরাধী, সঠিক বিচার করবে না, অতএব আমি আপনার কাছে ন্যায় বিচার করার জন্য এসেছি, পাওয়ার জন্য এসেছি। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খবর দিলেন মিশরের দায়িত্বশীল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পৌঁছে গেল। ছেলে এবং আমর যখন চলে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয় পক্ষে শুনলেন। শোনার পরে বিচারের রায়টা দিলেন ওই খ্রিস্টানের পক্ষে। বলেন না সুবহানাল্লাহ। কার পক্ষে দিলেন? খ্রিস্টানের পক্ষে দিলেন। দেওয়ার পরে এখন যে আঘাত করেছে, এই আঘাতের বিচার কি হবে? আপনাদের কিছুক্ষণ আগে আমি কিছু কথা বলেছি, আপনাদের স্মরণ আছে তো? আঘাত করেছে, এই বিচারটা কি হবে? এর কেসাসটা কি হবে? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা তার এই চেয়ার থেকে তিনি নেমে পড়লেন। নেমে গিয়ে ওই খ্রিস্টান যুবকের কাছে গিয়ে বললেন, তোমাকে যে মেরেছে এজন্য উমর রাদিয়াল্লাহুর কাছে উমর রাদিয়াল্লাহুকে প্রহার করার জন্য তার কাছে একটা চাবুক ছিল। চাবুকটা যুবককে বলল, যুবক তুমি নাও, আর তোমাকে যেভাবে আঘাত করেছে আমর ইবনে আসের সন্তান, সেভাবে তুমি আঘাত করো, প্রতিশোধ গ্রহণ করো। যুবক ভয় পাচ্ছে, আরে বিচার পরে তো আবার আমাকে যেতে হবে মিশরে, আমার নাকি হয়? ওমর বলতেছেন, আমি এই অর্ধ জাহানের বাদশাহ ওমর বলতেছি, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহুর কাছ থেকে চাবুকটা নেওয়ার পরে তাকে যেভাবে আঘাত করা হয়েছে, সেইভাবে আঘাত করার পরেই বিচার ফয়সালা ক্লিয়ার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, কেসাস হচ্ছে এরকম, মায়ের বদলে কানের বদলে, আমি বলছি কান যদি কেউ কেটে দেয়, এর কেসাস হচ্ছে তার কান কেটে দিতে হবে। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, তাকে হত্যার বদলে কি করতে হবে? হত্যা করতে হবে। চোখ যদি কেউ উতলে দেয়, তাকে চোখের বদলে চোখ উতলে দিতে হবে। ফয়সালা কার? সূরা মাইদা আয়াত কত? 45। আমার ভাইয়েরা, এজন্য আসুন, সুন্দর সোনালী সমাজ গঠন করতে গিয়ে কোরআনের বিকল্প আর কিছু আছে? কোরআন ছাড়া কখনো পশ্চিমকালে কোনোদিন ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের সমাজ যত গঠন হয়, কোরআনের আইন অনুযায়ী যেন আমার দেশের বিচার কার্যক্রম পরিচালিত হয়, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।